নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের বিশেষ ব্লগে, যেখানে আমি নিয়ে চলেছি তোমাদের বাংলার এক টুকরো স্বর্গে, আর আমাদের প্রিয় নর্থ বেঙ্গল আর তার রানী দার্জিলিংয়ের বুকে। এই ভ্রমণ শুধুই ঘোরাঘুরির নয়, এটা এক অনুভব, একটা যাত্রা, যেখানে পাহাড়ের হাওয়া, কুয়াশায় ঢাকা চা বাগান আর কাঞ্চনজঙ্ঘার নীরব উপস্থিতি একসাথে মিশে যায় হৃদয়ের সঙ্গে। যেখান থেকেই যাত্রা শুরু সেটা সেবক তিস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা ছোট্ট কিন্তু জাদুকরী জায়গা। এরপর কার্শিয়াং, সোনাদা, ঘুম হয়ে পৌঁছে যাব আমরা দার্জিলিংয়ে, সেই শহরে যেখানকার ভোর মানেই টাইগার হিলের গা ছমছমে সানরাইজ, আর বিকেল মানেই ম্যাল রোডের হালকা হাঁটা আর গরম মোমো। তোমরা শুনতে পাবে টয় ট্রেনের সিটি, দেখতে পাবে পথের ধারে দাঁড়িয়ে থাকা পাহাড়ি ঘরবাড়ি, আর অনুভব করবে সেই এক বিশেষ গন্ধ যেটা শুধু নর্থ বেঙ্গলে মেলে। এই ভ্লগে আমি শুধু দেখাবো না, তোমাদের নিয়ে চলবো সেই পথে যেখানে আমি নিজে হাঁটছি। সাথে থাকবে গল্প, স্মৃতি, হাসি আর মন ভরানো কিছু মুহূর্ত। তাই তোমার কফির কাপটা হাতে নাও আর রেডি হয়ে যাও, কারণ শুরু হতে চলেছে আমাদের পাহাড়ের কাহিনী, কলকাতা টু দার্জিলিং, এক ভালোবাসার সফর। আজকে হচ্ছে 15 জুলাই, আরেকটা নতুন ট্রিপ শুরু হতে চলেছে। এবারে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। হঠাৎ করে আগের সপ্তাহে প্ল্যান করলাম যে এবার একটু দার্জিলিং যাওয়া যাক, আর এই দার্জিলিং যাওয়ার পেছনে একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। আমরা ঠিক 2 বছর আগেও এরকমভাবে দার্জিলিং, তাকদা, শিটং এই একটা রুট করেছিলাম 17 জুলাই, মৈত্রীর জন্মদিন। তো সেটার জন্যই আমাদের এই মেন যাওয়া। এখন আমরা আছি হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশনে, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং মেলে। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 10:15-তে। ফাইনালি একদম ঠিক টাইমে আমরা পৌঁছে গেছি। আর যেরকম তোমাদের বলেছিলাম 9:24-এ আমাদের মেট্রো ছিল, আসতে ঠিক 20 মিনিটই লেগেছে। 9:44-এ আমরা বেরিয়ে পড়েছি। দার্জিলিং মেল আজকে 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। যেহেতু আমরা একদম ঠিকঠাক টাইমে পৌঁছেই গেছি, তো আমরা এখন মোটামুটি ধীরে সুস্থে এগোচ্ছি আমাদের কম্পার্টমেন্টের দিকে। ভোরের কুয়াশায় হারিয়ে যাচ্ছে রেল লাইন, দার্জিলিং মেল ছুটে চলেছে নির্ভার পায়ে। এক একটা বাঁক, এক একটা গল্প। চোখ বুঝলে যেন অনুভব করা যায় চায়ের গন্ধ, আর শোনা যায় দূরের সেই পাহাড়ি বাঁশির সুর। এই ট্রেন শুধু গন্তব্যে নিয়ে যায় না, নিয়ে যায় হৃদয়ের গোপন কোণে। গুড মর্নিং বন্ধুরা, পৌঁছে গেছি এনজেপি। 7:50-এ আমাদের ট্রেনের অ্যারাইভাল টাইম ছিল। আমরা 8:12-তে এখানে পৌঁছেছি। ঠিক আছে, এইটুকুনি লেট সহ্য করা যায়, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এখানে আসার পরই ফার্স্ট যেটা দেখছি সেটা হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি না আমার ক্যামেরার লেন্সে বৃষ্টিটা ধরা পড়ছে কিনা, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা কোনো রকম কিছু ক্যাব বুক করে আসিনি, এখান থেকেই আমরা বুক করার প্ল্যান করেছি। এখন আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আমি একটু আগে বেরিয়েছিলাম প্রথমে, থেকে সব লাগেজ দিয়ে এখানটায় রেখে। আর আমরা তো প্রতিবারের মতো এবার আর গাড়ি বুক করে আসিনি, ভেবেছিলাম এখান থেকে দার্জিলিং মোড় গিয়ে ওখান থেকে গাড়ি বুক করে নেব। কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো সেটার জন্য আমরা, যেরকম হচ্ছে এখন বৃষ্টির অবস্থা, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তার জন্য অত ঝামেলার মধ্যে না গিয়ে আমরা স্টেশন থেকেই ডিরেক্ট গাড়ি পেয়ে গেছি। এখানে একটা ভালো ডিলই পেয়েছি আমরা, সেটা হচ্ছে একটা আর্টিগা পেয়েছি আমরা 2,500 টাকায়, যেটা আমাদের হোটেল পর্যন্ত পুরো দার্জিলিংয়ে ড্রপ করে দেবে। স্টেশনের এই দিক থেকে, স্টেশন থেকে বেরোলেই এখানটাতে পুরো হচ্ছে সেট করা আছে, আর এখানে গাড়ির পুরো পার্কিং আছে। আপনারা যদি প্রি বুক করে রাখেন গাড়ি, তাহলে গাড়ি এখানে চলে আসবে। আর যদি বুক না করে থাকেন, এখান থেকে আপনারা অনেক গাড়ির অপশান পেয়ে যাবেন। এরই মধ্যে আমরা পাহাড়ের দিকে ওঠা স্টার্ট করে দিয়েছি। আর একবার আমি তোমাদেরকে বাইরের সেই অপরূপ দৃশ্যটা দেখাই।
এই জাস্ট পৌঁছালাম একটা ধাবাতে। এখানে আমরা এখন একটুখানি ফ্রেশ হব। রোমা ক্যাফে। কিন্তু ধাবাটার লোকেশনটা না এত সুন্দর জায়গায়, মানে পুরো খাড়ের ধারে। এই ক্যাফেটার উপরেও বসার জায়গা আছে, সেটা আমাদেরকে থাকছে। এই যে জায়গাটা খুবই সুন্দর, ভেতরে একটা এরকম এই হচ্ছে আমাদের ক্যাফেটার রুফটপ। দুর্দান্ত ভিউ। नहीं ऊपर मैं जाके देख के आया, तो ऊपर बहुत सुंदर है। हाँ 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 हाँ। আমরা যেখানটাতে বসেছি, বসে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে, বাট তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এখান থেকে ভিউটা। মানে এরকম ব্রেকফাস্ট, চায়ের অর্ডার দিয়েছি, এবার চাটা এখনো এসে পৌঁছায়নি। পাহাড়ে আসলে মনে হয় যেন যাই করছি সেটাই মানে একটা অপরূপ মুহূর্ত হয়ে যায়। মানে ইন টার্মস অফ খাওয়া দাওয়া, যাওয়া আসা, রাস্তা, বৃষ্টি, মানে কোনো কিছুতেই মানে কমপ্লেন্ট খুঁজে পাওয়া যায়। রাস্তা জুড়ে কুয়াশা, কাচের ওপারে ভিজে পাহাড়ের ডাক, বৃষ্টির ফোঁটা গাড়ির কাছে গল্প লিখছে, আর চাকা গড়াচ্ছে দার্জিলিংয়ের কথা। প্রতিটি বাঁকে নতুন দৃশ্য, কোথাও চা বাগানের গন্ধ, কোথাও ঝর্ণার গান। আকাশ মেঘে ডেকে তবু মনটা উড়ে যাচ্ছে পাহাড়ের দিকে। এই যেন এক স্বপ্নযাত্রা, যেখানে বৃষ্টি শুধু ভিজিয়ে দেয় না, মনে আঁকে দার্জিলিংয়ের রং। প্রায় 14 ঘন্টা জার্নি করার পর আমরা অবশেষে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশনে, সামিট হারমান হোটেল অ্যান্ড স্পা, দার্জিলিং। 704 হচ্ছে এখানকার বেস্ট ভিউ রুম। আর এই 704-এর এন্ট্রি থেকে ডান দিকে রয়েছে একটা ওয়াশরুম, যেটা আমি পরে দেখাচ্ছি। এখানটাতে ডান দিকে একটা বড় মিরর রয়েছে, আর তার ঠিক অপোজিটে একটা এরকম উইন্ডো রয়েছে, যেটা আপাতত কিছু দেখা যাচ্ছে না, কেননা বাইরে এত কুয়াশা হয়ে আছে, মানে মেঘে দার্জিলিংকে পুরো ঢেকে রেখেছে, যার জন্য এখানে দেখা যাচ্ছে না। এবার হচ্ছে আমরা আমাদের মেন রুম টুরটা করছি। এখানে ঢুকলেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ফ্যামিলি রুম, তাই জন্য এখানে একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে। আর ডাবল বেডটাও যথেষ্ট বড়। আর এই ডাবল বেডের পাশে একটা এরকম টেবিল রাখা আছে, প্লাস এখানে দুটো বেডের মাঝখানে আরেকটা টেবিল রাখা আছে। আর এই ঠিক অপোজিটে একটা এরকম টিভি ইউনিট আছে, আর আমরা এখানে আমাদের লাগেজগুলো রেখে দিয়েছি। তাছাড়াও এখানে একটা এরকম টেবিল আছে, আর তার পেছনে একটা বড় উইন্ডো আছে। আর এখান থেকে মোটামুটি একটু সিটি ভিউই পাওয়া যাচ্ছে, যেটা আপাতত তো ক্যামেরার লেন্সে ধরা পড়ছে না। কিন্তু এই রুমটার বেস্ট যে ভিউটা আছে সেটা হচ্ছে এখান থেকে, মানে এখানকার যে মেন উইন্ডোটা। দুর্ভাগ্যবশত আমরা এখন এখান থেকে কোনো ভিউ পাচ্ছি না, কেননা মেঘে পুরো আচ্ছন্ন হয়ে রয়েছে। আর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাও দেখা যায়, এখান থেকে হোটেল থেকে আমাদেরকে বললো। তো দেখা যাক, এই 3 দিন আমরা এখানে থাকছি, তো 3 দিনের মধ্যে কোনোদিনও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিনা। আর এছাড়াও এই রুমটার মধ্যে আছে, এখানে দুটো চেয়ার আছে আর একটা সেন্টার টেবিল আছে।
তাছাড়াও আমাদের এখানে দুটো চেয়ার আর একটা সেন্টার টেবিল আছে, যেখানে আমরা বসে একটু আড্ডা মারতে পারবো। আর এখানে একটা এরকম ক্যাবিনেট আছে, ওপেন ক্যাবিনেট, তার সাথে একটা এখানে ওয়ার্ক ডেস্ক আছে, প্লাস এখানে চা কফির অ্যারেঞ্জমেন্ট আছে, জলও ওনারা দিয়ে মানে হোটেল থেকে প্রোভাইড করেছেন। কিন্তু এই যে আমি এত কিছু দেখালাম, এর সাথে একটা স্পেশাল জিনিসও আছে যেটা আমরা জানতাম না এই হোটেলটাতে, মানে আমাদের এই রুমটা যে প্রোভাইড করা হচ্ছে তার মধ্যে সেই ফেসিলিটিটা আছে। এখানে একটা ব্যালকনি আছে, এই সাইড থেকে হচ্ছে ব্যালকনিটা, এরকম রাউন্ড শেপে একটা ব্যালকনি। এখান থেকে সব হোটেলগুলোর ফেসিং আছে, আর এখান থেকে দেখলে পুরোটা হচ্ছে